আজকে নতুন ব্লগে তোমাদের স্বাগত। আমি চেষ্টা করেছিলাম কলকাতার বাইরে গিয়ে কিছু কিছু খাবার এক্সপ্লোর করার। আজকে আমাদের প্রথম গন্তব্যস্থল বর্ধমান। বর্ধমানের প্রথম ডেস্টিনেশন আমাদের গোপালের রেস্টুরেন্ট, যেটা বর্ধমানে অনেক ফেমাস। তো চলো দেখে নেওয়া যাক আজকে এখানে কি কি খাবার পাওয়া যায়। এই হোটেলটা হচ্ছে বর্ধমানের সবথেকে পুরনো হোটেল, গোপালের হোটেল বলে বিখ্যাত। তাই আমাদের প্রথম ডেস্টিনেশনই এই গোপালের হোটেল। এখানে পাওয়া যায় ভেজ থালি, ননভেজ থালি মাত্র ৪৫ টাকায়। তো চলো আজকে বর্ধমান সিরিজের প্রথম পর্বটা শুরু করা যাক। আর তোমাদের কাছে অনুরোধ রইল, প্লিজ 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 ল্যাথখোর ফুডিকে ফলো করো। আর এই বাইরের সিরিজগুলো কেমন লাগছে প্লিজ কমেন্ট বক্সে জানিও। এরপরেও কিন্তু আমরা অনেক স্টেট, অনেক সিটি কভার করতে চলেছি আর অনেক খাবার তোমাদের মাঝে তুলে ধরতে চলেছি। চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আর এটা হচ্ছে বর্ধমান সিরিজের নাম্বার 1। এরপরেও কিন্তু অনেক সিরিজ আসবে। সো আমাদের প্রথম ডেস্টিনেশন বর্ধমানে আজকে হচ্ছে নিউ গোপাল রেস্টুরেন্ট, মানে হোটেল বলতে পারো, প্রপার একটা ভালো একদম বাঙালি হোটেল। আর এই হোটেলে কি কি পাওয়া যায় প্রপার আজকে দেখাবো। যে একটা প্রথম ভেজ থালি মাত্র ৪৫ টাকা। দাদা এটা ভেজ থালি লাগবে না? একটা ভেজ থালি দেখো, এখানে প্রপার কিন্তু সব কিছু আইটেম রয়েছে। এখানে কি কি পাওয়া যায় প্রপার একটা ভেজ থালি মাত্র কত দাম এটা? ৪৫ টাকা। কি কি আছে একটু বলো। এর মধ্যে বলে দিচ্ছি, ভাত হলো, ভাত হলো, ওকে, ডাল রয়েছে, তারপরে পোস্ত, আলু পোস্ত, এই একটা বিভিন্ন ধরনের সবজি হয়। যেমন আজকে হচ্ছে আমাদের শুক্তো। ওকে, শুক্তো আজকে হচ্ছে শুক্তো, আলু ভাজা, আলু ভাতে রয়েছে, বেগনি, আচ্ছা লেবু, লঙ্কা, পেঁয়াজ। এটা হয়ে গেল আমাদের কমপ্লিট ৪৫ টাকা। ৪৫ টাকা প্লেট, তাই তো? আর এখানে যাচাই কি আছে, আনলিমিটেড কি আছে? আপনার এছাড়া আমাদের এক্সট্রা ভাজি হিসাবে এখানে আছে আলু ভাজা হয়, পটল ভাজা হয়। এটা বিভিন্ন ধরনের যায়, যেমন খুশি আপনারা নিতে পারেন, কোনো অসুবিধা নেই। ওর জন্য এক্সট্রা চার্জেস লাগে। ওকে। আর এই যে থালিটা আছে, এই থালিটা মাত্র ৪৫ টাকা। এক্সট্রা ভাতে কত? এক্সট্রা ভাতে 5 টাকা। এমনি সবজি তো পাবে? সব ওগুলো ফ্রি। মাছে কি কি আছে মোটামুটি? মাছে বিভিন্ন ধরনের মাছ আছে, যেমন সামুদ্রিক মাছ আছে, আমাদের লোকাল পুকুরের মাছ আছে। ঠিক আছে, ছোট বড় সব বিভিন্ন ধরনের বিভিন্ন রকম আইটেমের মাছ যায়। মাছের নির্দিষ্ট কোনো আমাদের দামের কোনো রেটের কোনো ব্যাপার নেই। যেরকম যার মাছ আসে সেরকম রেট হয় আমাদের। এভরিডে রেট। ওকে, তো মাত্র ৪৫ টাকা থালি নিয়ে আজকে চলো রিভিউ হবে, ফুল রিভিউ। ঠিক আছে, আমি নিয়ে যাচ্ছি, চলো। মাত্র ৪৫ টাকার থালি, এই হচ্ছে মাত্র ৪৫ টাকার থালি মাত্র। ভাই মধ্যমগ্রাম থেকে, মানে কলকাতা থেকে পুরো বর্ধমান এসে মাত্র ৪৫ টাকা থালি ট্রাই করব। জাস্ট বেগুনিটা কি হচ্ছে অমিতদা, কি হচ্ছে অমিতদা? এত বেগুনি খেও না, তুমি এত বেগুনি খেও না, জাস্ট। বাট ভেজ থালিটা আমার যেটা সবচেয়ে বেশি পছন্দ সেটা হচ্ছে আলু পোস্তটা, বেশ ভালো লাগে। তার সাথে আলু ভাতে, মানে আলু চোখা যেটা, এটাও বেশ ভালো। লঙ্কা অ্যাভয়েড করি আমি, বাট বলতে গেলে একটু প্রথমে ফার্স্ট অফ অল যেটা খাবো একটু ডাল একদম প্রপার বাংলা হোটেলে যেই ডালটা হয়। অফিসে আমি প্রচণ্ড খেতাম, আমাদের সল্টলেক সেক্টর 5-এ, ওখানে এই বাঙালির থালি যেটাকে বলে, প্রপার বাঙালি থালি বোঝাই যাচ্ছে। একটু আলু পোস্তটা দিয়ে খাওয়া যাক। আলু পোস্তটা জাস্ট চটকে নিয়ে, ভাতের কোয়ালিটি কিন্তু খুব ভালো। আর বর্ধমানে নাকি মানে বিভৎস ফেমাস একটা হোটেল এটা। বেশ ভালো, হালকা একটু ঝাল আছে আলু পোস্ততে, বাট ভালো লাগছে। এই আলু পোস্তটা, তার সাথে রয়েছে আমার ফেভারিট, সবার ফেভারিট ঝুরঝুরে আলু ভাজা। ও তার সাথে সুস্বাদু বেগুনি, আলুর চোখা। আর আলুর চোখাটা মেখে খাওয়া যাক। ও এরকম সকাল বাঙালি থালি এতে কার না ভালো লাগে। সেই মধ্যমগ্রাম থেকে বর্ধমান প্রায় 4 ঘন্টা জার্নি করে। আর সাথে সার্থক হয়েছে সত্যি কথা। এখানে কিন্তু মাছের আইটেম অনেক পাবে, কিন্তু ৪৫ টাকা এত সুন্দর ভেজ থালি আর মাছ খাওয়ার প্রয়োজন পড়ে না, সত্যি কথা আমার পড়ে না। আর এটা হচ্ছে শুক্তো, যেটা ভ্যারি করে, প্রতিদিন নানান ধরনের খাবার এখানে তৈরি হয়। আজকে শুক্তো হয়েছে,
শুক্তোটা আমার ফেভারিট, বাট এরকম টাইপের শুক্তো আমি ফার্স্ট টাইম খাচ্ছি। একটু সব মশলা দিয়ে, ওকে চাটনিও থাকে, আমরা চাটনি এটা ওকে আমরা চাটনিও থাকে কিন্তু, ঠিক আছে। শুক্তোটা বেশ ভালো, বেশ ভালো। তো মোটামুটি ফার্স্ট ডেস্টিনেশনটা আমাদের কমপ্লিট হলো নিউ গোপাল রেস্টুরেন্টে। বর্ধমান থেকে কারা দেখছো প্লিজ কমেন্ট বক্সে জানিও। আর তোমাদের ল্যাটকোর ফুডি ব্লগ কেমন লাগে? এবার থেকে আউট অফ কলকাতা ব্লগ আসতে চলেছে, অনেক ব্লগ। তো চলো খাওয়া দাওয়া শেষ করি, নেক্সট ডেস্টিনেশনে কথা হচ্ছে।